হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ অজত্য সায়ন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, পুজো তোমাদের ভালোই কাটছে, আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে সপ্তমী স্পেশাল ব্লগ। তো সপ্তমীর দিন সকালে আমরা চারজনে মিলে কয়েকটা ঠাকুর দেখতে গেছিলাম, নর্থের ঠাকুর। তো সবই তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস করে শেয়ার করেছি। তো চলো বেশি বক না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো গাইস, তো আজকে হচ্ছিল সপ্তমী, 12টা তো বেজে গেছে। এখন বাজে হচ্ছিল 2:40 অ্যান্ড আমরা 3:30টার সময় বেরোবো। আমি ঘুমাইনি, আমাকে ঘুমাতে দেওয়া হয়নি। যাই হোক, এখন সে ঘুমাচ্ছে। আমি স্টোরেজ ক্লিয়ার করছিলাম অ্যান্ড তোমাদের বললামই লাস্ট ব্লগটায় যে মিকি নেই, এই জায়গাটা এত ফাঁকা লাগছে কি বলবো। অ্যান্ড হঠাৎ করে আমি স্টোরেজ ক্লিয়ার করতে করতে গুবলুর ভিডিও কাছে এলো অ্যান্ড ওর ভিডিওগুলো আমি দেখছিলাম পরপর। মানে স্টোরেজ আমার যতই ফুল হয়ে যাক ফোনের, আর যতই হোক ব্লগের ক্লিপস, গুবলু, মিকি এদের ভিডিও জীবনেও ডিলিট হবে না আমার ফোন দিয়ে, যত স্টোরেজ লাগে লাগুক। তো এখন আমি রেডি হব, ভাব না হয়েই যায় বা লেট হয়ে যাবে, 3:30, যদি আগে হয়ে যায় আগে বেরিয়ে যাবো, ভালোই হবে। তো আগে রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আমি আজকে কনফিউজ আছি কি পরবো, শ্রাগ নাকি ওয়ান পিস। ভাবছি শ্রাগটাই পরবো, ওয়ান পিস অন্য একদিন আর একদিন সাউথে যাওয়ার প্ল্যান হচ্ছে, সেদিনকাও ভ্লগ করবো। তো সেদিনকার নয় ওয়ান পিসটা পরে নেবো। তো চলো রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছে। আমার চোখ এখন জ্বালা করছে ঘুমে, বাট কিছু করার নেই। এসে আমি বাড়িতে এসে শ্যাম্পু করে ঘুমাবো। চলো টাটা। তো গাইস, তো রেডি হয়ে গেছি ফাইনালি। আমি শ্রাগটাই পরেছি, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী পরেছি। তো এখন 3:35 বাজে, তো একটু পরে বেরোবো। তো বেরোনোর পর তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম এই যে বাচ্চাটা দেখছো, ওইটা হচ্ছিল আনু আর ওটা হচ্ছিল আনুর মা, দুজনে সারাটা দিন মিলে দুষ্টুমি করবে। সো গাইস, তো ফার্স্টে আমরা যাই গৌরীবাড়ি লেন। এই প্যান্ডেলটা পুরোটা ইট দিয়ে হয়েছে, লাইক তোমরা দেখলেই বুঝতে পারছো, এত সুন্দর ডিটেলিং, এত সুন্দর তৈরি করেছে। তো তোমরা দেখে নাও এবার প্যান্ডেলটা। এরপরে এলাম আমরা লালা বাগান। এটা সম্ভবত, আমার নামটা এক্সাক্ট মনে নেই, লালা বাগানই যতদূর মনে হয়। এগুলো করেছে হচ্ছিল জলের তলাটাকে বোঝাতে চেয়েছে, সব প্লাস্টিকের বটল, তারপরে এখানে মাছ ফাছও রাখা ছিল জলের মধ্যে। আর দেবীর মূর্তিটা দেখো এত সুন্দর করেছে, মানে এগুলোর ডিটেলিংগুলো, এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর। প্যান্ডেলটার নাম আমার এক্সাক্ট মনে নেই, বাট এই প্যান্ডেলটা হচ্ছিল খুব চেনাশোনা জায়গাটা, মানে রোডের উপর করে বেসিক্যালি, আর প্রচণ্ড ভিড় হয়। এরপরে আর একটা প্যান্ডেল দেখলাম, এই প্যান্ডেলটার নামও আমার জানা নেই। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এরপরে আমরা চলে এসেছি চোর বাগানে, আর এটা প্রত্যেকবারই খুব ভালো করে, এত সুন্দর ডিটেলিং অ্যান্ড অল করে এই প্যান্ডেলটা প্রত্যেকবারই। তো তোমরা এইবারও দেখে নাও, অ্যাজ অলওয়েজ সুন্দরই হয়েছে এখানকার ঠাকুরটা। এরপরে এলাম আমরা কাশী লেনে, যেটার কথা আমি তোমাদের বলছিলাম, যতটা ভিড় হয়েছিল, যতটা যা হয়েছিল অত ভালো হয়নি এইবার প্যান্ডেলটা। তো যাই হোক, আর বেরানোর সময় বাকি সবাই বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে, আর আমাদের বেরানোর সময় আটকে দিয়েছিল, সে যাই হোক হোয়াট এভার। তারপরে আমরা এলাম তেলেঙ্গা বাগানেরই আর একটা ঠাকুর। এরপরে এসেছি আমার ফেভারিট জায়গাটা, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কামাখ্যা মায়ের থিমে যেই প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সো গাইস, তো তখন মেবি 4:30 বা 4:45 বা 5টা সম্ভবত এরকম বাজে, আর আকাশটা দেখো এত সুন্দর হয়ে রয়েছে। তো এবার আমরা যাচ্ছি উল্টোডাঙার দিকে, উল্টোডাঙার 2-3টে দেখে দেন সল্টলেক যাব। এখানে সব পুরোনো দিনের সাইকেলের চাকা, তারপর টিনের বক্স ফক্স, এই সমস্ত দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে 2-3টে মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা সবার ম্যাচিং হয়ে গেছে ড্রেস। তারপরে আমরা এলাম এই প্যান্ডেলটা, এই দুটো পরপরই। এটা হচ্ছিলো বাইরেটা থিম ছিল হচ্ছিলো একটা স্টেশন করা হয়েছিল, কোনো একটা নাম দিয়ে আমি ওটা
তুলতে ভুলে গেছি। আর এখানে ঠাকুরটা দেখো, যেটা এখনকার দিনে দেখাই যায় না, ঢাকের সাজের ঠাকুর, এত সুন্দর করেছে। আর কালী ঠাকুরের যে স্কেচের মানে ড্রয়িংটা যেটা হয়েছে ওটা সুন্দর। তো তারপরে আমরা আর একটা জায়গায় গেছিলাম, বাট আমার পায়ে ফোসকা পড়েছে, তো আমি ব্যান্ডেড লাগাচ্ছিলাম, তো আমি এই প্যান্ডেলটায় যেতে পারি না। আমি জাস্ট তোমাদের প্যান্ডেলের ছবিটা দিয়ে দিলাম। এটা হচ্ছিলো যেখানে কেকের প্যান্ডেল করেছিল না একবার, ওইখানটা। তারপরে আমরা এলাম হচ্ছিলো সল্টলেকের ইসি ব্লকে, এখানে ঠাকুর ফাকুর দেখলাম আমরা, ভালোই হয়েছে এটাও। এখন জাস্ট এই প্যান্ডেলটা দেখে বেরোলাম। তো এখন মা বাবিরা চা খাচ্ছে, আর একটু বড় একটা জায়গায় যাওয়া হবে। আমার পায়ের অবস্থা হালাত খারাপ, এটা মনে হয় এই ব্লক, আমি নিচে দিয়ে দেবো। তারপরে এলাম আমরা এফডি ব্লকে। তো এফডি ব্লকের প্যান্ডেল যেরকমই হোক না কেন, ঠাকুর সেই আমাদের যেমন ন্যাচারালি হয় ওই রকমই করেছে প্রত্যেকবার মতো, এটা তো সুন্দর হয়ই। সো গাইস, তো আমরা তখন বাড়িতে ফিরি। তারপর আমার ক্লিপস নেওয়ার মতো শরীরে একটুও শক্তি ছিল না। তারপর আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ঘুমিয়ে গেছি। আমরা খাবার ফাবার অর্ডার করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে খাবারটা খেয়েছি খুবই বেকার খেতে ছিল, কারণ অত সকালে কোনো দোকান খোলে না। অ্যান্ড স্যান্ডউইচটা খুবই বেকার ছিল। দিয়ার কচুরিটা তাও একটু ভালো ছিল। আমি ওই কোনো রকম খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো তারপরে আমরা দুপুরবেলা উঠলাম, দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করলাম। তারপর বিকালে আমরা বেরিয়েছিলাম, তো ওটার আলাদা মিনি ভ্লগ আসছে, তো তোমরা দেখো। এসে আর ভ্লগ ঠক করা হয়নি। আমরা ঢুকে গেছি মোটামুটি 7:30টার মধ্যেই বাড়িতে ঢুকে গেছিলাম। আর যেহেতু ওই টাইমটা গেছিলাম, মানে 3:30টার সময় বেরিয়েছি, 3:30 না 3:35-35 নাগাদ বেরিয়েছিলাম আমরা। আর ঢুকে তো ওই টাইমটা বলবো না যে খুব বেশি ভিড় ছিল। হ্যাঁ, একটা প্যান্ডেলে ভিড় ছিল, লোক ছিল, একদম পুরো ফাঁকা ছিল না। একদম পুরো ফাঁকা মনে হয় দেখেছি ওই সল্টলেকের গুলোই, ওটা একদম সকালবেলা। আর বাকি মোটামুটি লোক ছিল, ভিড় ছিল একমাত্র কাশী বসলেনে। কাশী বসলেন আমার এইবার অতটাও ভালো লাগেনি। আগের বার যত সুন্দর করেছিল এইবারটা অতটা ভালো করেনি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেটা কামাখ্যা মায়ের মন্দির থিমে করেছে, তেলেঙ্গানার কোনো একটা তেলেঙ্গা বাগান সামথিং নামটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, দেখো। ওই প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা রয়েছে ঢাকের সাজের প্যান্ডেল, ওইটা ভালো করেছে। তারপরে ইট দিয়ে যেটা তৈরি হয়েছে ওইটা ভালো করেছে, ওইগুলো সব ভালো করেছে। এই প্যান্ডেলগুলোর খুব বেশি যে নাম আছে ওই রকম নয়, বাট প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করে। আমি আগের ভ্লগেও দেখিয়েছি কয়েকটা প্যান্ডেল আন্ডার রেটেড, এগুলো রয়েছে কয়েকটা আন্ডার রেটেড প্যান্ডেল বলতে পারো, যেগুলো মানে যত ভালো করে ততটা হাইপ হয় না এইসব প্যান্ডেলের। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রামের আইডি নিচে দেওয়া আছে, পেপার স্প্রেড লিঙ্ক অলওয়েজ দেওয়া থাকে। আর আবার তোমাদের সাথে নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, মানে সপ্তমীর বিকালে ভ্লগ, অষ্টমী, নবমী, দশমী, এখনো অনেকগুলো আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা। আর পুজো সাবধানে সুস্থভাবে কাটিও, ছাতা নিয়ে বেরিও। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো তখনকার মতো টাটা, আর ভালো থেকো।